বসো তোমরা, হ্যাঁ আমি দেখছি এদিকটা। এই এই মা, মেহেদির মেয়েটা চলে এসছে। চারু কোথায়? মেহেদি প্রিয়র নামে মাখা আছে লাল রঙে, দু চোখ আজ স্বপ্নে রাঙিনা, পায়ে আলতা লাজুক প্রেমে মাখা আছে নানান ঢঙে, কত ভালোবেসে জানি না, কত রঙের কত আলো, তার চেয়েও বেশি ভালো এই কন্যার প্রিয় হাসি মুখ, হলুদ মেঘে চোখ জোড়ালো, পরীর মতো খুব চমকালো এই কন্যার প্রিয় হাসি মুখ। কি হলো, ওনারা কত দূর, কিছু বলেছে? আধা ঘন্টা আগে বললো 30 মিনিটের মধ্যে আসছে, এখনো তো এসে পৌঁছলো না। তাহলে তুমি একটা কল করো। ও হ্যাঁ, সেই ভালো। হ্যালো, কত দূর? চারু, বাবা কি সুন্দর লাগছে। আর কতক্ষণ লাগবে মা? কিছুক্ষণ। ওনারা কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তাড়াতাড়ি শেষ করে নিন, আমি আসছি। বন্ধু বাবা ভালো আছি। বাবা, তোমাকে কতদিন পরে দেখলাম বলো তো? আমেরিকা যাওয়ার পরে দাওয়াতে 2-3 বার এসেছে, এবার অনেকদিন পরে এলে। জি, ছেলেবেলায় কত খেলা করেছে আমার এই কোলে, আমার টাইগুলো ছিল তোমার সবচেয়ে প্রিয়। আমি বলতাম বড় হও, আমার সব টাই তোমাকে আমি দিয়ে দেবো। আর শুধু আমার টাই না, কলিজার টুকরোটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার বাবার মতো ভালো মানুষ হয় না, আমার সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় বন্ধু। তুমি এই বাবারই ছেলে। আমি মনে করি আমার চারু তোমাদের বাড়িতে ভালো থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন থেকে ছেলে এবং মেয়ে দুটোই আমার। অবশ্যই অবশ্যই। এই কই, মিষ্টি খাও, মিষ্টি খাও। ভাই, চারুর মতো এত লক্ষ্মী একটা মেয়ে আমার ঘরে গেলে আমার ঘর তো আলো হয়ে যাবে। আর তাছাড়া ওর ছোটবেলার ওই মায়াবী মুখটা আমার মনের মধ্যে সব সময় লেগে থাকে।
চলো না, চলো ভেতরে এসো বাবাই, চলো। চলো। সবাই ভিতরে চলো। চলো। বাবার মায়া মায়ের আদর নিজের সখী নিজের ঘর সব কিছু আজ করে পর কন্যা সেজেছে কত সুন্দর কত রঙের কত আলো তার চেয়েও বেশি ভালো এই কন্যার প্রিয় হাসি হলুদ মেঘে চোখ জোড়ালো পরীর মতো খুব চমকালো এই কন্যার প্রিয় হাসি চারুমা, তোমার কি আংটিটা পছন্দ হয়েছে? জি অনেক। জানো, এই আংটিটা অনেক খুঁজে পেয়েছি। মানে আমি ভাবছিলাম তোমার মতো একটা সুন্দর মেয়েকে এত সুন্দর একটা আংটি দিতে হবে। কি যে বলেন আপা, আসলে আংটিটা আপনার মতো সুন্দর না রে মা? চারু, তো আমি না বুঝতে পারছি না আসলে তোমাকে কথাগুলো কিভাবে বলবো। আমি না বুঝে ওঠার আগেই হয়ে গেছে এত কিছু। আপু আমা আমাকে জিজ্ঞেস পর্যন্ত করে নাই যে বড় ওয়ান্ট, জাস্ট আমাকে কল করে বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোমার সাথে। আমি বললাম যে ঠিক আছে, ওকে, আমাকে ভাবার জন্য একটু সময়। তো বলে না, এত ভালো মেয়ে নাকি আমি পাবো না। আরে ভালো মেয়ের অভাব আছে পৃথিবীতে। আমি ভাবলাম যে ওকে ফাইন, দেশে আসার পরে আমি সবাইকে বুঝিয়ে বলবো। পরে শুনে আমার আসার ডেট জানার সাথে সাথে আমার এঙ্গেজমেন্ট, আমার বিয়ে, সবকিছু ডেট ঠিক করে ফেলেছে। আমি আর দেশে আসার পরের দিন এঙ্গেজমেন্ট, ভাবতে পারো? আমি তোমাকে কতটুকু চিনি বলো? তুমি আমাকে কতটুকু চিনো? ছোটবেলার খেলা, ডালাস থেকে আসার ফাঁকে ফাঁকে যতটুকু দেখা, এই এতটুকু কি তুমি কি বুঝতে পারো যে আমি 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 পারফেক্ট ফর ইউ? আর আমি কেমন, আর আমাকে পছন্দ করতে পারো? কেন আমাকে আপনার পছন্দ না? পছন্দ চারুলতা, বাট বিয়ের জন্য আই নিড টাইম। আই এম নট প্রিপেয়ার্ড। এটা তো অনেক বড় একটা ডিসিশন, রাইট? সময় নেন আপনি। বিয়েটা না হয় পরেই হোক, এঙ্গেজমেন্টটা হয়ে থাক। না চারুলতা, আমি আসলে এঙ্গেজমেন্টটা ভাঙতে চাচ্ছি। আমার কি করতে হবে বলেন? আপনি যা বলবেন আমি তাই করার চেষ্টা করব। প্লিজ বিয়েটা ভাঙবেন না। চারুলতা, আমার ম্যাচই করবে না তোমার সাথে। উই আর কমপ্লিটলি অপোজিট। তুমি কনজারভেটিভ বাঙালি মাইন্ডেড মেয়ে, আমি কলেজ লাইফ থেকে ডালাসে। তোমার সাথে আমার মেন্টালিটি ম্যাচই করবে না। আমার ওখানকার ফ্রেন্ড সার্কেল, আমার কমিউনিটি, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, ইটস টোটালি ডিফারেন্ট। আমি অনেক ভেবেছি, আমি যে ভাবিনি তা না। তুমি কোনো ম্যাচ করতে পারবে না সবার সাথে। And I always wanted a different girl from me, who is smart, modern, intelligent, independent. Maybe আমার জন্য বেস্ট হবে বাইরে ব্রড আপ কোনো মেয়ে, আর ফরেনার কোনো মেয়ে। তুমি ওখানে গিয়ে কি করবা? জব করতে পারবা? ড্রাইভ করতে পারবা? মানে আমি না আসলে ভাবতেই পারি না তোমাকে আমার পাশে। জাস্ট টিপিক্যাল বাঙালি একটা মেয়ে। এই যে শাড়ি, এই শাড়ি, এই যে জাস্ট পাঞ্জাবি টাঞ্জাবি, এগুলো ভালো লাগে না আমার কাছে অনেস্টলি খ্যাত লাগে। আই এম নট কমফোর্টেবল উইথ দিস কাইন্ড অফ থিং। তো আমি কি বুঝাতে পারছি তোমাকে? তুমি কি বুঝতে পারছো আমার প্রবলেমগুলো?
শুধু শুধু বিয়ে করে নিজের লাইফ তোমার লাইফ খারাপ করার কোনো মানে নেই। আপু আমাকে বলে আপকে বুঝবে না আমার কথা, আমার মনে হচ্ছে তোমাকে বলে তুমি বুঝতে পারবা। তোর পছন্দ না তা তুই আগে বলতি। এত দূর আগানোর পরে এই কেলেঙ্কারির মানেটা কি? ওদের কাছে আমি কতটা ছোট হয়ে গেলাম, ওদেরকেও তো ছোট করলাম। আচ্ছা, এই মেয়েটার মনে দুঃখ দিয়ে তুই কি ভালো থাকবি? আমি দেখব তোমার ছেলে কেমন বউ আনে। আমার সবচেয়ে ভালো বন্ধুটার সাথে সম্পর্কটাই খারাপ হয়ে গেল। Alright. Still you're thinking about your friend, right? তোমার ছেলের কথা বাদ দিয়ে তুমি তোমার বন্ধুর কথা ভাবছো। তোমার ছেলের লাইফ না ভালো। আসলে দেশে আসে ভুল হয়েছে। চারু, চারু, ঘুমিয়ে পড়েছি মা, তুমি যাও ঘুমাও প্লিজ। মন খারাপ করে থাকিস না তো। আচ্ছা, where is my fault? আরে আমার লাইফ আমার ডিসিশন থাকবে না একটা? আমার মতামতের দাম নাই? অবশ্যই আছে, তুই আগে জানালে পারতি। আর তুই যদি আগে জানাতি তাহলে এই প্রবলেমগুলো ক্রিয়েট হতো না। আমি চান্সটা পেয়েছি কখন? কেউ আমাকে চান্স দিয়েছে কথা বলার? আমার কথা কেউ শুনতে চায়নি। আব্বু আম্মু আমার কথা শুনছিল না, আমি কি করব? আমি জাস্ট ওই মেয়েকে আমি চারলো থেকে বলে দিয়েছি স্ট্রেইট। এটা একটা সিম্পল একটা এঙ্গেজমেন্ট। একটা এঙ্গেজমেন্ট ভাঙলে কি হয়? সিম্পল একটা এঙ্গেজমেন্ট। কিচ্ছু হয় না, তুই যা এখন ফ্রেশ হ। না না, তুই যা বলবি আমার তো কোনো আপত্তি নেই। আদনান দেশে ফিরলে এঙ্গেজমেন্টটা শেষ হবে। তুই যা বলিস। আরে মেয়ে তো তোরই।
চারু চারু আদনানের আব্বু অসুস্থ হয়ে পড়েছেন। ভাবি ফোন করেছিল, খুব কান্নাকাটি করছে, পাশে কেউ নাই। চল মা, যাবি? চারু কল ধরে না? তখন কি বললো? ফোন উঠছে না। না, বললো যে বাবার শরীর খুব খারাপ করেছে, এই হসপিটালে নিয়ে আসছে, আগে আগে চলে আসতে বললো। এই তো এতটুকুই। আসছে মনে হয়। এমার্জেন্সি পেশেন্ট আছে। এই স্ট্রেচার দাও। ডক্টর, ডক্টর কে আছেন? স্ট্রেচার, স্ট্রেচার প্লিজ। ডক্টরকে ডাক দাও ফাস্ট। আঙ্কেল, এই তো ডক্টর, নার্স কেউ আছে? এমার্জেন্সি। ডক্টরকে কল দেন, ডক্টরকে কল দেন প্লিজ। ডক্টর আসতে বলেন। আঙ্কেল, এই তো আপনি যান, আমরা নিয়ে আসতেছি। আপনি ডক্টরকে বলেন। চল 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 চল। পেশেন্ট কার্ড একদম টাইমলি নিয়ে এসেছেন, আর একটু দেরি হলে বিপদ হয়ে যেত। চিন্তা করবেন না, হি ইজ নাও আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ। ঠিক আছে। রাত 3টার সময় তোমরা না এলে কি হতো বলো তো? আরে আন্টি, ভাবি, আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব? ধন্যবাদের কথা আসছে কেন? আমরা কি পর কান্নাকাটি আগে বন্ধ করো। সব ঠিক আছে না? ঠিক আছে, কিচ্ছু হবে না। যদি দরকার হয় আমাদের কল দেবেন। চারু তো থাকতে চেয়েছিল, আপনি নিষেধ করছেন। না না, কাল তো আবার আসবে। কাল চারু এলে আমি যাব। আর ডাক্তার তো বললো আরো 2-4 দিন লাগবে। চারু বাসায় গিয়ে ঘুমাক বরং। আচ্ছা আন্টি, আমার এক ফ্রেন্ডও কিন্তু এই হসপিটালে ডিউটি ডক্টর। আচ্ছা, আমি কথা বলেছি, কাল এসে দেখে যাবে। আপনি টেনশন নেবেন না। ঠিক আছে মা। হাসি ভাবি, আল্লাহ ভরসা। সাবধানে যেও মা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। চলো। আল্লাহ হাফেজ। সাবধানে থাকবেন। So we went for tomography and EKG but didn't find any blockages. Alhamdulillah. He's doing better right now, right? Yeah. Also, there's this thing that I found that his heart rate and rhythm, see, is quite normal right now, no? And also, I think that clopidogrel worked really fast. Yeah. Well, I've adjusted the doses. New dose might make him a little insomniac, so I'm changing the sedative. Prescribing the fastest acting sedative for a few days, and after a week you can go for the previous one. Actually, can you look at lipid level? Is this fine? Yeah, it's normal. Okay. And also, I wanted to mention that he was having atorvastatin for a very long time. Don't worry, it's fine. I'll write everything for you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে হবে না, শুধু খেতে হবে না। আরেক না না, এইসব করাই যাবে না। হ্যাঁ, লাস্ট আর এবার লাস্ট 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 এই যে দেখছিস।
না না থ্যাংক ইউ বললে হবে না, শেষ করতে হবে পুরোটা। ও আঙ্কেল প্লিজ, কোনো কথা শুনতে চাই না। না এটা না দে থ্যাংকস টু গড যে আঙ্কেলের কোনো খারাপ কিছু হয়নি। ডক্টর বললো যে টাইমলি না নিলে খুব খারাপ কিছু হতে পারতো। এক্স্যাক্টলি। ভাইয়া ভিতরে প্রীতি মেয়েটাকে? প্রিটি। হ্যাঁ খুবই প্রীতি। নাম চারুলতা। নামটা অনেক সুন্দর। তোর খাবি না? না পরে খাবো। দোস্ত মেয়েটা আসলে খুব সুন্দর রে। হ্যাঁ উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। হ্যাঁ কোনো অসুবিধা নেই, বাই। Shoot, shoot, shoot! ঠান্ডায় কাঁপছিল। মানুষের কষ্টই বুঝেন না, কুকুরের কষ্ট কি করে বুঝবে? ডক্টরকে ডাক দাও। একদম টাইমলি নিয়ে এসেছেন, আর একটু দেরি হলে বিপদ হয়ে যেত। চিন্তা করবেন না। তোমরা না এলে কি হতো বলো তো? শেষ করতে হবে পুরোটা। ও আঙ্কেল প্লিজ, কোনো কথা শুনতে চাই না। মানুষের কষ্টই বুঝেন না, কুকুরের কষ্ট কি করে বুঝবে?
কিছু অক্ষর ছিল এলোমেলো, একে একে সাজিয়ে রাখলাম, মুঠো হতে ছড়িয়ে গেল মিষ্টি মধুর সে ডাকনাম। তোমারই আলোতে তোমারই ভালোতে জেগে আছি আমি, আমারই গোপনে আমারই স্বপ্নে তুমি। তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও, তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও। তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও, তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও। কিছু অক্ষর ছিল এলোমেলো, একে একে সাজিয়ে রাখলাম, মুঠো হতে ছড়িয়ে গেল মিষ্টি মধুর সে ডাকনাম। চোখের ভেতর থেকে রাত জাগা ঘুম, ও বেরিয়ে পড়েছে আজ বেমালুম। খুঁজেছে তোমাকে রাতের তারা, এলো তোমাকে পাওয়ার মৌসুম। তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও, তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও। তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও, তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও। কিছু অক্ষর ছিল এলোমেলো, একে একে সাজিয়ে রাখলাম, মুঠো হতে ছড়িয়ে গেল মিষ্টি মধুর সে ডাকনাম। শাড়ির আঁচল দিল ঘোরে লাগা দিন, কারণে বারণে হই অমলিন। বুঝেছে তোমাকে অবুঝে ছেলে, তোমাকে নিয়ে হলো সে রঙিন। তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও, তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও। তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও, তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও। যাক, মেয়ে তাহলে নিজেদের ঘরেই থাকলো। তুই আমার উপরে রাগ রাখিস না বল, নিজের ছেলেকে তো দিতে পারলাম না, নিজের ভাইয়ের ছেলেকে দিল। সোহান আমার ছেলের মতো। তুই কি চারু খারাপ চাইবি? নিজের মেয়ের মতোই তো ভালোবাসিস চারুকে।
এই নে মিষ্টি খা 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 না নে সোহানের সাথে চারুর বিয়েটা ঠিক করে ফেললাম সোহান যে চারুকে এত পছন্দ করে তুই জানতি জানলে তো সোহানের সাথে বিয়েটা দিয়ে দিতাম মাঝখান দিয়ে তোকে জোরাজুরি করে এই সিচুয়েশনটা খারাপ করতাম না আয় আয় বাবা আয় চল আমাদের সাথে উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। কি বলতে ডেকেছেন বলবেন? যা বলে তাড়াতাড়ি বলুন, আমার যেতে হবে। তুমি বিয়েটা ভেঙে দাও। কেন? Because I'm gonna marry you. আপনার মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ, because I love you. এই কদিন আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, অন্য একটা মানুষ। তোমার মধ্যে বেঁচে আছি, তোমার মুখটা ছাড়া আমার চোখের সামনে কিছু ভাসে না। আর তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও। আমি তোমাকে বিয়ে করব, আব্বু আমাকে বলবো, ওনার বাকিটা সামনে নেবে। বিয়ে ভাঙা কি এত সোজা? যখন ইচ্ছে বলবো বিয়ে করব, যখন ইচ্ছে ভেঙে দেবো। আপনার ড্যালাসে এটা হয়তো খুব কম, কিন্তু আমাদের এখানে মানুষের ওয়াদার দাম আছে। আমরা যতই খ্যাত হই না কেন, অ্যাটলিস্ট মানুষকে ভ্যালিউ করতে জানি। এমন কেন করছো তুমি? ভুল হয়েছে আমার, সরি বলছি আমি। সরি? একটা সরি আর বাকি সব শেষ? এই যে আমার হাতটা দেখেন, এই হাতের দিকে তাকান, দেখেন কি লেখা আছে এখানে? আপনার নাম লেখা আছে। খুব যত্নে, খুব ভালোবেসে আপনার নামটা লিখেছিল, এখনো মুছেনি, কিন্তু আমার বিয়েটা মুছে গেল। কি কষ্ট বোঝেন আপনি? প্রতিদিন নামটা দেখেছে, মনে হচ্ছে কেটে ফেলি হাতটা। যতটুকু আনন্দে ছিল, যতটা স্বপ্ন দেখেছি, ঠিক ততটাই ঘৃণা করে হাতে মেহেদি রাখা। এখন আসছেন আপনি আমাকে বিয়ে করতে? কেন? আমি তো ম্যাচ করব না, আপনার সাথে আমি ম্যাচ করব না। শুনে না তান, মানুষের স্মার্টনেস, মানুষের মেন্টালিটি এখানে কাপড়ের উপরে নির্ধারণ করে না, এখানে এখানে থাকে। হয়তোবা সেটা বুঝে মেন্টালিটি এখন আপনার হয়ে ওঠেনি। আমি করব না আপনাকে বিয়ে, কারণ আপনি পারবেন না আমার সাথে ম্যাচ করতে। হঠাৎ এত তাড়াতাড়ি চলে যেতে হবে কেন? জরুরি কাজ পড়ে গেছে আমার। সোহানের বিয়েটা খেয়ে গেলে হতো না? আমু, হ্যাঁ? এটা তুমি চারুকে দিও, বলো যে এটা ওর বিয়েতে আমার উপহার।
ওইখানে পৌঁছে একটু খবর দিস না। ওকে। আব্বু, I'm sorry. It's okay. ভালো মতো পৌঁছো। উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।